আসসালামু আলাইকুম। তো আপনারা আমার ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার অরিজিনাল ব্যাকগ্রাউন্ড না। আমার যে অরিজিনাল ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে এই যে এরকম। তো এটাকে আমি পরিবর্তন করে ক্যাপকাটের মাধ্যমে এডিট করে তো আমার বর্তমান যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে আমি এটা তৈরি করেছি। তো আপনিও চাইলে কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে আপনি যে কোনো পিকচার ব্যবহার করতে পারেন। তো এখানে আরেকটা জিনিস সবথেকে ভালো হয় যদি আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা অরিজিনাল রাখেন, যেমন যে কোনো কাপড় দিয়ে অথবা একটা বোর্ড দিয়ে বা একটা বিল্ডিং এর ওয়ালে, এটা কিন্তু সবচেয়ে ভালো হয়। কিন্তু আপনি যদি একান্ত ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান তাহলে আপনি অবশ্যই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন, কারণ হয়তো অনেকের ব্যাকগ্রাউন্ড নেই, ভালো ব্যাকগ্রাউন্ড নেই, যার কারণে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়। তাই যদি আপনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান তাহলে আমি যে আপনাকে যে প্রসেসটি দেখাবো, এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন খুব সহজে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন। তো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন ক্যাপকাটে। ক্যাপকাটে আসার পর এখান থেকে আপনারা নিউ প্রজেক্ট যে অপশনটি আসবে এখান থেকে ক্লিক করে দিবেন। এখানে যাওয়ার পর আপনি আপনার ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ডটা সেট করবেন, যে কোনো ইমেজ অথবা যে কোনো কিছু যা যা সেট করবেন সেটা আপনি আগে থেকে সিলেক্ট করে রাখবেন। তারপর আপনি এখান থেকে প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটা দিবেন সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে সরাসরি চলে যাবো ফটোসে। ফটোসে আসার পর আমি যে ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করব সেটা আমি এখান থেকে নিয়ে নিব। এর জন্য আমি এখান থেকে যে ফটোটা আগে থেকে রেখে দিয়েছি আমি এটা এখান থেকে নিয়ে নিব। তো আমি এই ছবিটা নিয়ে নিলাম। এটা আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব, তার জন্য আমি এটাকে অ্যাড করে দিলাম। তো এটাকে অ্যাড করার পর আপনার ভিডিওটা যতটুকু লম্বা আছে প্রথমে আপনি এটাকে লম্বা করে নেবেন। তার জন্য এখান থেকে এটাকে টেনে ধরে ইমেজটার উপর ক্লিক করে ধরলে এই সাইডে চাপ দিয়ে ধরবেন। তো আপনার ভিডিও আপনি যতটুকু লম্বা করতে চান ঠিক ততটুকু এটাকে লম্বা করা যাবে। তো এটা অলরেডি 1 মিনিট 28 সেকেন্ড হয়ে গেছে। তারপর একটা জিনিস সেট করে নেবেন, ভিডিও রেশিও। তো আপনারা জানেন যে ইউটিউবের জন্য ভিডিও রেশিও হচ্ছে 16:9। তো আপনারা এটা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিবেন। এটাকে সিলেক্ট করে দেওয়ার পর টিক মার্ক দিয়ে দিবেন। তারপর ইমেজটিতে ক্লিক করে আপনার চাহিদা অনুযায়ী আপনি এটাকে ছোট বড় যে কোনো ভাবে এটাকে এডিট করে নিতে পারবেন। তো আমি এটাকে এই অবস্থায় রেখে দিলাম। রেখে দেওয়ার পর এটাকে আপনি আর অন্যান্য কাজ করতে পারেন, বিভিন্ন ধরনের ইফেক্ট এর সাথে অ্যাড করতে পারেন বা ব্লার করতে পারেন বা আরো ব্রাইটনেস বাড়াতে পারেন, সেটা আপনার চাহিদা অনুযায়ী এবং কি আপনার ভিডিওর যে কোয়ালিটি আছে তার সাথে এটাকে মিল রাখতে হবে। তো আমি এখান থেকে ফিল্টারে ক্লিক করে দিলাম। সরি, এখান থেকে আমি চলে যাই। এখান থেকে আসার পর ইফেক্ট যে অপশনটি আছে আমি এখানে ক্লিক করে দিব। ইফেক্টে আসার পর এখান থেকে ভিডিও ইফেক্ট এখানে ক্লিক করে দিব। তো আমি এটাকে মূলত ব্লার করে নিব, তার জন্য আমি এখান থেকে ব্লারে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি আমার ব্লার হয়ে গেছে। তারপর আমি এখান থেকে এটাকে টিক মার্ক দিয়ে দিলাম। তো এই ব্লারটা যে আছে এই ব্লারটাকে আপনারা বাড়িয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা আপনার সম্পূর্ণ কিন্তু ব্লার করে নিতে হবে। তো আমার এটা ব্লার করা শেষ। এবার আমি আমার যে ভিডিওটি এখানে আনবো সেটা আমি এখান থেকে গ্যালারি থেকে এখানে নিয়ে আসবো। তার জন্য এখান থেকে আমি সরাসরি চলে যাব ওভারলিতে। ওভারলিতে যাওয়ার পর অ্যাড ওভারলি। তো আমি যে ভিডিওটি এখান থেকে আনবো এর জন্য আমি ওই ভিডিওটি সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে ভিডিওটি নিয়ে নিলাম। তো ভিডিওটি নেওয়ার পর এখান থেকে এটাকে অ্যাড করে দিব। তো অ্যাড করার পর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি আমার চলে আসছে। তো এই ভিডিওটি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী বা আপনার ভিডিও কি পরিমাণ আপনি এডিট করতে চান সেভাবে আপনি এটাকে বড় ছোট করে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন ভিডিও করবেন অবশ্যই কিন্তু আপনার পিছনে একটা গ্রিন কালার কাপড় দিয়ে ভিডিও করতে হবে। তা নাহলে কিন্তু আপনি ভিডিও ভালোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। অবশ্যই আপনাকে একটা গ্রিন কালার কাপড় দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হবে। মানে গ্রিন কালার কাপড় দিয়ে আপনার ভিডিওটি করতে হবে, তারপর কিন্তু আপনি এখান থেকে এটাকে রিমুভ করতে পারবেন। তারপর এখান থেকে ভিডিওটিকে আমাকে ক্রপ করে নিতে হবে, তার জন্য কিন্তু ক্রপ ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আমি আর উপরে যে টিন দেখা যাচ্ছে এটাকে আমি কেটে দিব। নিচে একটু কেটে দিতে হবে, কারণ কি এখান থেকে না না হলে এটা কিন্তু রিমুভ করা যাবে না। তো আমি এটাকে সম্পূর্ণ কেটে টিক মার্ক দিয়ে দিলাম। তারপর আমি এটাকে টেনে বড় করে নিব। আপনার চাহিদা অনুযায়ী আপনি কতটুকু রাখতে চাচ্ছেন বা আপনার ভিডিওতে কতটুকু রাখলে ভালো লাগবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি এটাকে এভাবে এখানে রেখে দিলাম। মোটামুটি কিন্তু আমার কাজ শেষ। এবার হচ্ছে আসল খেলা। তো আপনার এখান থেকে চলে যাবেন রিমুভ বিজে, এখান থেকে ক্লিক করে দিবেন। এখানে যাওয়ার পর ক্রোমাকে, এখানে কিন্তু আরেকটা অপশন রয়েছে অটো রিমুভাল। অটো রিমুভাল যদি আপনি দেন তাহলে কি আপনার তেমনটা ভালো হয় না। ক্রোমাকে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এই যে গোল বৃত্তটা আছে এটা আপনি টেনে ধরে
এই গ্রিন কালারের নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে। তারপর যদি আপনার একটু একটু থাকে এখান থেকে আপনি কমিয়ে বাড়িয়ে আপনার মন মতো আপনি করে নিতে পারবেন। তো আমি এটাকে এ পর্যন্ত রেখে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে আছে। তো শ্যাডো যদি বাড়ানোর প্রয়োজন হয় তো আপনি বাড়াবেন, যদি বাড়ানোর প্রয়োজন না হয় আপনি বাড়াবেন না। তো আপনার এভাবেই কিন্তু আপনি আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার কাজ শেষ। তো এখানে আরেকটু কাজ আছে, আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার ভিডিওর যে চেহারার এটা মিল করার জন্য আপনি এখান থেকে একটি কাজ করতে পারেন, ফিল্টার অ্যাড করতে পারেন, অথবা অ্যাডজাস্টে ক্লিক করে আপনি আপনার ভিডিওতে ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাড করতে পারেন। তো আমি সেটা করি না, আমি এখান থেকে ফিল্টার অ্যাড করে আমি এখান থেকে যে কোনো একটি ফিল্টার নিয়ে এখানে বসিয়ে দিই। তো আমরা দেখতে পাচ্ছেন এই ফিল্টারটা কিন্তু আমার ভিডিওর সাথে একবার পারফেক্ট ভাবে মিলে গেছে, যার কারণে আমার এখানে কোনো প্রকার কোনো এডিট করার প্রয়োজন নেই। তো আপনি কিন্তু চাইলে এভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ভিডিওকে প্রফেশনাল ভাবে তৈরি করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন।